আমার বর আমার মায়ের কাছে আমার নামে নালিশ করেছে। কি নালিশ করেছে জানো? আমি নাকি ওকে কচুর শাক বানিয়ে খাওয়াই না। ও মাঝে, মাঝে এইরকম করে। ও আমার মায়ের কাছে নালিশ করে আর আমি ওর মায়ের কাছে নালিশ করি। আমাদের এইভাবেই চলে। তো এবার আসি কচুর শাকের ব্যাপারে। দেখো, এখন বর্ষাকাল। এখন কি আর কচুর শাক পাওয়া যায়? বলো তো দেখি। একজন আমাকে তুলে দিত, কিন্তু যেহেতু চারিদিকে জল হয়ে গেছে আরকি, কিভাবে এনে দেবে সে? তো যেহেতু মার কাছে বলেছে আর জামাই খেতে চেয়েছে, সেইজন্য আমার মা কি করেছে, একজনকে দিয়ে ম্যানেজ করিয়েছে। কচুর শাক মানে পাতাটার কথা বলছি আরকি। তো সেটা ম্যানেজ করিয়েছে। তো মা দুপুরে রান্না-বান্না করেছে, আমাদেরকে যেতে বলেছিল। কিন্তু পার্থর সময় হয়নি, সেইজন্য ও সারাদিন মানে বাড়িতেই আসতে পারেনি। তো এখন বাজে 6:30 মতন। এখন এসছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো আজ সোমবার, আজকে তো হাট বসেছে। সেখানে জুতোর দোকান পেলাম। ভাবলাম মেয়ের জন্য এক জোড়া জুতো নেবো। কিন্তু ওর সাইজের একটা জুতোও পেলাম না। তারপর আর কি বাড়িতে চলে এসেছি। আর সারাদিন এতই বৃষ্টি হয়েছে, কি বলবো? এত বৃষ্টিতে আসবোই বা কিভাবে, তাই না? তো হাটে কিন্তু দোকান বসেছিল আনারসের, অনেক আনারসের। অনেকদিন থেকেই বসছিল। যেহেতু আমরা কেউই পছন্দ করি না অত একটা, এর আগে পার্থ নিয়ে গেছিল ২ টো। তো আমি যেহেতু পছন্দ অত করি না, আমি খুব একটা নেইও না। তো আজকে আমি নিয়েছি, কেননা আমার মা খুবই পছন্দ করে। আমার মা শুধু আনারস না, যেকোনো টক ফলই পছন্দ করে। তো মার জন্যই মেইনলি আনা আরকি। আর টুকিটাকি মিষ্টি ছিল। আর, আর যেটা নিয়েছিলাম সেটা হলো মাছ। যদিও বা মা রান্না করে রেখেছে দুপুরেই। কিন্তু আমার মন চাইলো একটু নিয়ে যাই, দেখি। তো ভালো মাছ পেয়েছি, সেখান থেকে একটু মাছ এনেছি। আর এইদিকে দেখো, বলেছি না সারাদিন বৃষ্টি হয়েছে, সেইজন্য দেখো বাইকটা জাস্ট বাইরে রেখে আমরা ঘরে গেছি, অমনি বাইকটা উল্টে পড়ে গেছে। যদিও বা পার্থ আমাকে আগেই বলেছিল যে, "দেখো এখন কিন্তু তোমাদের উঠোন মানে এক্কেবারে নরম, রাস্তাতেই রেখে যাই।" আমি বলেছি, "এতটা টাইম থাকবো, রাস্তায় বাইকটা থাকবে, চলো বাড়িতেই নিয়ে চলো।" আর এদিকে উল্টে পড়ে গেছে। যাই হোক, তেমন কোনো ক্ষতি হয়নি অবশ্য। আ তো জাস্ট মাটি-টাটি আরকি ভরেছিল। জানো তো আমাদের এত ঘন, ঘন বাড়ি যাওয়া নিয়েও অনেকের অনেক ধরনের মন্তব্য থাকতে পারে। তবে আমার কোনো যায় আসে না। দেখো ভাই, আমার বাড়ি, আমি তো যাবোই। আমার যখন ইচ্ছা আমি তখনই যাবো। যেইদিন ইচ্ছা আমি সেই দিনই যাবো। হ্যাঁ? তো বাড়ি গেলে বাড়ি যাওয়াটা একটা আমার কাছে শান্তি। ঠিক আছে? মানে একটা কি যে শান্তি, মানে এটা বলে বোঝানোর না। যারা মেয়েরা একমাত্র রিলেট করতে পারবে এটা। শুধুমাত্র মেয়েরাই রিলেট করতে পারবে। তো এদিকে আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। এখন রাত বাজে 11:30, হ্যাঁ? এখন আমরা এই যে বাড়ি এসছি। তো এইদিকে দেখো মা কিন্তু এদিকে মাসির খাবারও দিয়ে দিয়েছে। আর আমরা যে মাছগুলো নিয়ে গেছিলাম, মা কিন্তু মাছগুলোও ভেজে দিয়ে দিয়েছে। আমি অনেকবার না বলেছি। আসলে বাবাও অনেক কিছু বাজার এনেছিল তো। তো মা বলছে, "এত কে খাবে বল?" সেইজন্য দিয়ে দিয়েছে। আর সাথে কিন্তু মা সবজিও দিয়ে দিয়েছে। কেন জানো? কারণ আমাদের মানে 11:30 বেজে গেছে। তো মা জানে যে এখন আর তোরা কোনো সবজি পাবি না। আমরা কোনো বাজারই করতে পারিনি। সেইজন্য কিছু সবজি দিয়ে দিয়েছে। কালকের দিনটা চলুক, বিকেলবেলা না হয় বাজার থেকে আনা যাবে। আর এইদিকে বাড়ি এসে মেয়ের রাগ হয়েছে। মানে কি হয়েছে? মেয়ে যেতে চাইছে এখন দিদির কাছে আরকি। 11:30 বাজে। তো ওর বাবা একটু বকা দিয়েছে। সেইজন্য এই যে দেখো রাগ করেছে। এখন ওর বাবা চেষ্টা করছে ওর রাগ ভাঙানোর। তাহলে চলো, ভাব এখন হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। বাই, গুড নাইট।